১ মিনিটে হয়তো পুরোটা সম্ভব হবে না বোঝানো। তবুও চেষ্টা করছি চলো, আশা করি ভালো হবে। দেখো এখানে পেঁয়াজের কিছুটা বেরেস্তা করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কয়েকটা আলু, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর সেগুলোকে তেলে ভেজে নিয়েছি। আর তেলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছি কিন্তু আমি এখানে পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলোকে লাল, লাল করে নিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু মাংসটাকে। এক, এক করে দিয়ে দিয়েছি টমেটো বাটা, দিয়েছি দই, দিয়েছি আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, দিয়েছি জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেলে হাফটা মতো তুলে রেখেছি মাংস। সঙ্গে হাফটা ঝোল তুলে রেখেছি। এবার ১ ভাগ দিয়ে দিলাম ভাত। এখানে আমি ভাতটাকে 80% মতো সেদ্ধ করে নিয়েছি। আবার দিয়ে দিলাম কিন্তু আলু, পেঁয়াজ বেরেস্তা আর মাংসের গ্রেভিটা। এবার এক, এক করে আবার দিয়ে দেবো ভাত, দিয়ে দেবো পেঁয়াজ, আলু, দিয়ে দেবো কিন্তু গ্রেভি আর মাংসটাকে। ওপর থেকে গুঁড়ো দুধ, ১ চামচ বিরিয়ানি মসলা, সঙ্গে দিয়েছি কিন্তু মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, দুধে ভেজানো কেশর। আর এই সবকিছু দিয়ে ভাপে রেখে দিয়েছিলাম আমি ১৫ মিনিট মতো। তারপরে দেখো রেডি হয়ে গেছে আমাদের একদম পারফেক্ট দাদা বৌদির মাটন বিরিয়ানি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।